প্রাচীন ঐতিহ্যের সাক্ষী মাহেশে জগন্নাথ দেবের স্নান যাত্রা, ভক্তদের ঢল। হুগলির মাহেশে প্রায় 630 বছরের ঐতিহ্য মেনে অত্যন্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। প্রভুর এক ঝলক দর্শনের জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত মাহেশে উপস্থিত হন। নিয়ম মেনে মন্দিরে পূজা অর্চনা সম্পন্ন হওয়ার পর শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে নির্দিষ্ট স্নান মঞ্চে আনা হয়। সেখানে 28 ঘড়া পবিত্র গঙ্গাজল এবং প্রায় 1.5 মণ দুধ দিয়ে মহাসমারোহে সম্পন্ন হয় দেবোত্তরায়ের পবিত্র স্নান। প্রাচীন রীতি অনুযায়ী স্নান যাত্রার পর বিগ্রহকে কিছু সময়ের জন্য মূল মন্দিরের বাইরে রাখা হয়। সন্ধ্যায় তাঁদের পুনরায় গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। বিশ্বাস অনুযায়ী এই স্নানের পর প্রভুর জ্বর আসে, সেই সময় কবিরাজ প্রভুর চিকিৎসা করেন। এই কারণেই পরবর্তী 14 দিন ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। এরপর অনুষ্ঠিত হয় নবযৌবন উৎসব, যেখানে সুস্থ হয়ে নতুন রূপে ভক্তদের দর্শন দেন প্রভু জগন্নাথ। আর তার 2 দিন পর 16 জুলাই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত রথযাত্রা উৎসব। প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় আচার, ভক্তদের অপরিসীম ভক্তিভাব সব মিলিয়ে এদিন মাহেশের স্নানযাত্রা উৎসব এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে। প্রভুর পবিত্র স্নানযাত্রার সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত, আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত অসংখ্য ভক্ত। আরামবাগ পোস্ট। ছশো 30তম স্নানযাত্রা উৎসব। আমরা বলি রহিব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি। মাহেশেতে স্নানে পুরীতে ভোজনের রবে চিরদিন ক্ষতে। আমাদের মাহেশের স্নানযাত্রা খুব বিখ্যাত। আমাদের সকাল 7টায় ঠিক আমাদের ঠাকুর বেরিয়েছেন, আমাদের দামোদর হয়েছে, আমাদের তারপর অভিষেক স্নান। আর এইমাত্র আপনারা দেখলেন 10:15 থেকে আরম্ভ হয়েছে। 1 ঘন্টা ধরে উনি 28 ঘড়া গঙ্গাজল মন দুধে উনি স্নান করলেন। এবার এত স্নান করবেন উনি জ্বরে পড়ে যাবেন। আমাদের সবই ত্রেতা দ্বাপর সমস্ত লিঙ্ক এই কলিযুগে। কারণ উনি শ্রীকৃষ্ণ কি করতেন, শ্রীকৃষ্ণ যারা সখীদের উনি কাপড় চুরি করে নিতেন, স্নান দেখতেন। তখন রাধা বলেছিলেন যে আমি তোমাকে এমন স্নান করাবো তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে। তাই কলিযুগে উনি জগন্নাথ রূপে একদিন সবার সম্মুখে স্নান করেন। এই যে উনি স্নান করছেন, এই স্নান করার পর উনি জ্বরে পড়বেন। এই স্নান দেখলে পুণ্য লাভ হয়। এইপর আমাদের কাল থেকে মন্দির বন্ধ। আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় একদম রুদ্র দ্বারা ওনার অঙ্গরাগ হবে। প্রথম যে আমাদের রং হয় সেটা সমস্ত ভেষজ রং। কাই বিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি, শঙ্খ ঘষে সাদা রং, হলুদ ঘষে হলদে রং, এই সব রং দিয়ে অঙ্গরাগ করার পর তারপর প্রথম যেদিন দরজা খুলবে সেদিন হচ্ছে নবযৌবন। পুরীতে হয় নবকলেবর, আমাদের এই নবযৌবন। এটা মাহেশের একটু বিখ্যাত। আজকে এই শুভ স্নানযাত্রা উৎসব। সবাই আসুন, জগন্নাথ দেবকে দর্শন করুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। কোন বেশি আজকে স্নান হয়েছে? আজকে আমাদের প্রথম অভিষেক স্নান হয়েছে। তারপর আমাদের এই স্নানযাত্রা মেন যে পুণ্য স্নান, এটা আমাদের 10:15 থেকে আরম্ভ হলো। আমাদের 1 ঘন্টা ধরে উনি 28 ঘড়া গঙ্গাজল আর 28 ঘড়া দুধ দিয়ে উনি স্নান করলেন। তারপরে স্নানের পর ওনার গজবেশ ধারণ হবে। কারণ জগন্নাথদেব পঞ্চব্রহ্ম। যখন উনি রথে থাকেন তখন উনি সূর্য, যখন উনি স্নান বেদিতে থাকেন তখন উনি গণেশ। সেই জন্য ওনাকে গজবেশ ধারণ করানো হয়। যখন উনি ভোজন করেন তখন উনি রুদ্র, আবার যখন উনি বেদিতে থাকেন তখন উনি হচ্ছেন মা শক্তি, আর যখন উনি শুয়ে থাকেন বিশ্রাম করেন তখন উনি বিষ্ণু। সেই জন্য উনি পরম ব্রহ্ম, উনি নিরাকার পরম ব্রহ্ম। সেই জগন্নাথ দেবকে আজকে স্নান করানো হবে। রথযাত্রা কবে? রথযাত্রা হচ্ছে 16 জুলাই আর উল্টো রথ হচ্ছে 24 জুলাই। আর প্রথম মন্দিরের দরজা খুলবে হচ্ছে নবযৌবন উৎসব, সেটা হচ্ছে 14 জুলাই আর 15 জুলাই। ভগবানের কথাতেই তো রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি। মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনের রবে চিরদিন খ্যাতি। আমরা সকাল 8:55 মহাপ্রভুর মহাঅভিষেক স্নানে আমরা ব্রতী হয়েছি। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা স্নান পর্ব সমাধা করেছি। 108-এর মধ্যে 35টি জগন্নাথ দেবের মাথায়, 33টি বলভদ্র দেবের মাথায়, 22টি মা সুভদ্রার মাথায় এবং 18টি যেটাই সুদর্শনে সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। তারপরে সকাল 10:15 থেকে আমরা 28 ঘড়া গঙ্গাজল এবং 2 মণ দুধ দিয়ে ওনাকে স্নান পর্ব সমাধা করলাম। অগণিত ভক্তদের ঢল নেমেছে, কারণ
এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। এই 630 বছরের মূর্তি তো আর কোথাও নেই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এই মূর্তিকে পুজো করেছেন, স্পর্শ করেছেন। এত অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাদ মাহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। আমরা নীলকণ্ঠ পাখি দেখতে পাই এই স্নানযাত্রার ইতিহাসের সাথে। নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে যখন আমাদের স্নান শুরু হয়, তারপরে আর নীলকণ্ঠ পাখিকে দেখতে পাই না। আমরা ধরে নিই সেই নীলকণ্ঠ পাখি চলে গেছে নীলাচলের পথে। আজকের পর প্রভু জ্বর আসবে। আজকের পরে আমাদের বিভিন্ন বেশে সাজানো হবে, শৃঙ্গার করানো হবে, গজবেশে সাজানো হবে। রাত্রি 9টার সময় আবার সানবেদি থেকে নিয়ে গিয়ে আমরা প্রভুকে গর্ভগৃহে আরোহণ করাবো। ওখানে অনবসর সেবা শুরু হয়ে যাবে রাত্রি 9:30 থেকে। এবং মূল মন্দির দরজা সম্পূর্ণরূপে দরজা বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে মন্দিরের দরজা বন্ধ। এই সময়টাকে বলা হবে অনবসর কাল, অনবসর সেবা হয়। এই সময় কোনো কোলাহল। মন্দির খুলবে কবে? মন্দির খুলবে আবার শুক্লা অমাবস্যা তিথিতে। আগামী 14ই জুলাই নবযৌবন প্রাণ প্রতিষ্ঠা অভিষেক হয়, চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে। ওই দিন রাজবেশে ধারণ করানো হয়, মহাপ্রভুকে শৃঙ্গার করানো হয়, সোনাবেশ করানো হয় এবং শুক্লা অমাবস্যা যে দ্বিতীয়া তিথি 16ই জুলাই আগামী আমাদের 630তম ঐতিহাসিক মাহেশের রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালন করতে চলেছি। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।